তখন মানে লাগে যে প্রধানমন্ত্রী থেকে বড় হয়ে গেছে। হ্যাঁ, তো একটা আল্লাহ রাসূল বলছেন যে লোকটাকে দেখো তো কোনো মদ টদ পান করেছে নাকি। ওরে বন্ধু, আপনাকে বলে যায় পিয়ে কে চক্কর মে कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। अल्लाह जब पूछी है तो का देबा जवाब हो, अल्लाह जब पूछी है तो का देबा जवाब, ये हमार बाबू ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। ना नमाज ना रोजा बाटे ना सदका खैरात हो, ये हमार चाचा काले के जइबा अपन साथ, ये हमार बाबू काले के जइबा अपन साथ। खबर আছে না হুজুর, লোকটা কোনো মাথার তার ছেঁড়া পাগল নয়, লোকটা হলো আল্লাহর জান্নাতের পাগল। লোকটা নবী গো কোনো মদ পান করে নাই, লোকটা নিজের স্বইচ্ছায় এসেছে। আমার বন্ধুরা, রজম করা হলো নবীজির আদেশে। মায়েদ বিন মালিক নিজকে মানুষের আগাদিকে আগিয়ে দিয়ে নিজকে লজ্জিত হয়ে আল্লাহকে দেখে ভয় করে তোবা করে দুনিয়া থেকে যেমন পাক হয়েছিলেন, ওই রকমই বন্ধু আপনাকে পাক হতে হবে। আমার বন্ধু, আপনাকে বলে যায় 3 নম্বরে আপনাকে বলি, যখনই আপনি তোবা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস্তাগফিরুল্লাহ, বান্দারে গুনাহ করে নিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা মুখ ফিরাবে না। আমি আল্লাহ বলছি শোনো, আস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, তোমনি সন্দেহ তোমার আল্লাহ হলো ক্ষমাবান, তোমাদের ক্ষমা করে দিবে। ও একটা আগে বলে দিলেন যে পর্দা বিষয়ে আলোচনা করবেন, তা আমি ওদিকেই বলতাম। আচ্ছা যাক, মহিলাদের ব্যাপারে কিছু বলতে বলছেন, আচ্ছা বলছি, একটু খালি 2-3 মিনিট আর এটাকে বলে দিই। তো 3 নম্বরে হলো কি, আপনাকে বলি আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন ইয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, যে তওবা করো হে মুমিন তোমরা একজোট হয়ে, আর এমন ভাবে তওবা করো যাতে থেকে তোমরা কামিয়াব হয়ে যাও। কথাকে খুলে না বললে বুঝতে পারবেন না। আপনি জীবনে 99টা গুনাহ করেছেন, একটা মাত্র নেকি করেছেন। আপনার যদি পাল্লাতে দুটাতে দেওয়া যায়, আপনি নিজে বিবেচনা করতে পারছেন যে যেদিকে আপনার 99 সেদিক ঝুঁকবে। এবার আল্লাহর কাছে আপনি মরার আগে তওবা করে কান্না কাটি করে গুনাহ মাফ করে নিলেন, 99 গুনাহ আপনার আল্লাহ মাফ করে দেয়, একটা মাত্র নেকি। আর আপনাকে কি বললাম যে দুনিয়ার দাড়ি মারা তারাজুর মতো আল্লাহর তারাজু হবে না। একটা জাররা পরিমাণ নেকি যদি হয় তাও ওজন দিবে আপনার একটাই নেকি। তারাজুর পাল্লায় থাকতে গেলে আপনার দাড়ি পাল্লা নিচু হয়ে যাবে, আর আপনার জান্নাত যাওয়ার জন্য একটা নেকি যথেষ্ট হয়ে যাবে। বন্ধুরা আমার, বুঝতে পারলেন? তাহলে এই জন্য আল্লাহ বললেন তওবা করে কামিয়াব হয়ে যাও, মাফ করে নাও। আমার বন্ধুরা, তাহলে 3 নম্বর আপনাকে বলি, যখনই তওবা করবেন চিরদিনের মতো এই গুনাহ থেকে মাফ চেয়ে নিবে, আর এই গুনাহ করবেন না। আল্লাহ যেমন বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউযি আল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মাহু। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, তুমি যদি অন্তর থেকে তওবা করো আর ওই গুনাহ আর জীবনে যদি তোমরা না করো, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিচ্ছি, তোমাকে আমি মাফ তো করব, সাথে একটা ওয়াফার সুদ্ধা দিব। ওয়াফারটা কি? ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাকে আমি এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাবো, এমন একটা জান্নাতে প্রবেশ করব যার নিচে দিয়ে ছলছল করে নহর প্রবাহিত থাকবে। আরো কি দিব? কিয়ামতের দিন তোমার নূর পরিপূর্ণ করে দিব, তোমার আগে আগে নূর দৌড়াবে, তোমার ডানে ডানে নূর দৌড়াবে। আমার বন্ধুরা, বুঝতে পারলেন? 4 নম্বরে আপনাকে শর্ট করে বলে দিই, আপনাকে বলি 4 নম্বরে তওবা কর, আগামী আল্লাহর সাথে পাক্কা ইরাদা করবেন, না আল্লাহর নাফরমানি না করার পাক্কা ইরাদা করবেন। 5 নম্বরে আপনাকে বলে যাই, আপনি কি করবেন? তোবার দরজা বন্ধ হওয়ার আগে তোবা করতে হবে। তোবার দরজা বন্ধ হওয়ার আগে তোবা করলেন,
6 নম্বরে হুকুকুল ইবাদ যদি থাকে, কোন বান্দার হক মেরেছেন, বন পেতক 1.5 বিঘা দিয়েছেন 10 কাঠা, আপনি বাজবেন না। আপনি भैया गोइल भैंस पानी में मिलत रहे 1.5 बीघा और दे देहलस भैया 10 कट्ठा। हाँ ये 10 कट्ठा में ले लिया, सबर कर लिया बहनी। हाँ अरे हमनी के बहुत खट खट के कोयले बनी ये जमीन जगह। हाँ और ऐसा बाप मातारी हमनी के भी बन गइल भैया, का बताई। एमन कर चुप बुझे लिए ले बेटा लिए ले, छोड़ा रखे बसत जागा নাই, 5 কাঠা 7 কাঠা করে তো পাইছে, लिए ले बेटा लिए ले। লক করে কত বাপ তো রেজিস্ট্রি করে দিচ্ছে। শুনেন, হুকুকুল ইবাদ যদি থেকে যায়, হুকুকুল্লাহ একটা আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক, আল্লাহর হক। গাফলতি করেছেন, নামাজ পড়েননি, রোজা করেননি, হজ করেননি, যাকাত দেননি, আল্লাহ যদি চান নিজের হক মাফ করতে পারেন, না চান না মাফ করবেন। কিন্তু বান্দার হক আল্লাহর মাফ করবেন না, আল্লাহ কোনো হালাতে মাফ করবে না। এই জন্য মরার আগে কাউকে আইল দেবেছেন, কাউকে মেরেছেন, কাউকে আর কিছু গালমন্দ করেছেন, কাউকে টাকা মেরে খেয়েছেন, মরার আগে নিজকে তওবা তার কাছ থেকে মাফ নিয়ে নিলেন। আমার বন্ধুরা, আমি আপনি যেমন ইনশাআল্লাহ মাফ করবে, নবী আদমকে আল্লাহ মাফ করেছেন, নবী নূহকে আল্লাহ মাফ করেছেন, নবী ইউনুসকে আল্লাহ মাফ করেছেন, নবী মুসাকে আল্লাহ মাফ করেছেন। বলবেন কেন? আদম আলাইহিস সালাম কি গুনাহ করেছিল? কেন আপনারা জানেন, সবাই প্রায় মানুষই জানেন। আল্লাহ কি বললেন? মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাদ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম হাওয়া, তোমরা দুইজন স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে ঘোরো ফেরো, আনন্দ করো, খাও, কিন্তু একটা কথা আমার মনে রাখবে, এই গাছের গোড়ায় যাবে না। কিন্তু তারা কি করলো? আল্লাহর কথা অমান্য করে ওই গাছের ফল থেকে খেয়ে, ওই গাছ থেকে ফল খেয়ে নিল, যার কারণে আল্লাহর হুকুমের নাফরমানি হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আমার আল্লাহ, তুমি আমরা নিজের আত্মার উপরে জুলুম করেছি। এই আল্লাহ, যদি তুমি আমাদের ক্ষমা না করো, আমরা ক্ষতিগ্রস্তর মধ্য থেকে হয়ে যাব, আমরা বরবাদ হয়ে যাব। নবী নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, বাজান গো, আমার নবী যেই নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, সেই নবীর ব্যাপারে শুনুন। আমার নবী যেই নবী কোনো গুনাহ জীবনে করেননি, মাসুম নবী হওয়া সত্ত্বেও আমার নবী এক জায়গায় বসে কম করে 100 বার এই ইস্তেগফার করতেন। কি ইস্তেগফার? রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আমার নবী, সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূলকে দেখতাম এক জায়গায় বসে কম করে 100 বার এই ইস্তেগফারটা করতেন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। একবার সবাই পড়েন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। একবার সবাই পড়েন, রব্বে ইন্নী, পড়েন রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আমার বন্ধুরা, আমার নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস, হো মানুষেরা শোনো, ইয়া আইয়ুহান নাস, ওরে লোকেরা তোমরা শুনে নাও, তুবু ইলা রাব্বিকুম, তোমরা তোমার প্রভুর কাছে ইস্তেগফার করো, তওবা করো। ফাওয়াল্লাহি, খোদার কসম করে বলি, ইন্নাল আতুবু ইলাল্লাহি